শরীফ ওসমান হাদির মরদেহ আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এবং তার মরদেহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঠিক সে সময়ে শাহবাগ মোড় উত্তাল। বাংলাদেশের পতাকা হাতে হাদির হাজারো সমর্থক এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ মোড়ে। বাংলাদেশের পতাকা হাতে তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, হাদি হাদি। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিশাল এক পতাকা হাতে সাধারণ মানুষের স্লোগান। হাদির প্রতি ভালোবাসা থেকেই আজকের এই জমায়েত। মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শেষে সাধারণ মানুষের ঢেউ এখন শাহবাগ মোড়ে। বাংলাদেশের পতাকা হাতে হাদির হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষের এই উপস্থিতি। শাহবাগ মোড় জুড়ে সাধারণ মানুষের উপস্থিতি আর স্লোগান, হাদির হত্যার বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেটা করতে হবে। যে কারণে মানিক মিয়া এভিনিউ থেকে হাজারো মানুষের ঢল এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর শাহবাগ মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপরে সেখান থেকে হাদির মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এবং হাদির মরদেহ যখন কেন্দ্রীয় মসজিদের সামনে যখন তাকে সমাধি করার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়ে শাহবাগ এলাকা জুড়ে সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের স্লোগান, হাদি হত্যার বিচারের দাবি নিয়ে তাদের এই একত্রিত হওয়া। বাংলাদেশের পতাকা হাতে লাল সবুজের পতাকা নিয়ে হাদির এই হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে সাধারণ মানুষ আজ একত্রিত হয়েছে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিশাল এক পতাকা হাতে নিয়ে তারা গোল করে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন হাদির নাম ধরে, হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছেন তারা। শাহবাগে যখন মানুষের ঢল, তখন আরও একটি ঢল মানিক মিয়া এভিনিউ থেকে শাহবাগের দিকে এগিয়ে আসছে। যারা শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তারা জানাজার নামাজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শরীফ ওসমান হাদিকে বহনকারী যে গাড়িবহর সেটি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে পৌঁছেছে এবং সেখানে শরীফ ওসমান হাদিকে সমাধি করার প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সাধারণ মানুষ, উৎসুক জনতা ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে হাদির জানাজায় অংশগ্রহণ করে তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছেন। এখান থেকেই তারা আওয়াজ তুলছেন। নতুন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যে কিনা প্রতিনিয়ত অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, যিনি বাংলাদেশের হয়ে কথা বলেছিলেন, যিনি বাংলাদেশপন্থী কথা বলতেন, সেই শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন। কিছুক্ষণ পর শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশে। খন্দকার আসিফুজ্জামান রয়েছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় এবং সেখান থেকে এই মুহূর্তে শাহবাগ এলাকায় যে চিত্র দেখা যাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হাজারো মানুষের উপস্থিতি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, হাদির জানাজায় যারা অংশগ্রহণ করেছিলেন মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তারা জানাজার নামাজ শেষ করে তারা পায়ে হেঁটে রওনা করেছেন। হাজার হাজার মুসল্লি এবং হাদির ভালোবাসার মানুষ, যারা হাদিকে ভালোবাসতেন, যারা বিভিন্ন পর্যায় থেকে, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশপাশের এলাকা নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা হাদির জানাজায় অংশগ্রহণ করতে ছুটে এসেছেন মানিক মিয়া এভিনিউতে। জানাজার নামাজ শেষ করে তারা রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটি কয়েকটি স্তরের নিরাপত্তা বলয় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের বিশেষ বেশ কয়েকটি ইউনিট তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বিভাগগুলো। এবং শাহবাগ মোড় থেকে শুধুমাত্র জাদুঘরের যে দ্বিতীয় ফটকটি রয়েছে সেই ফটক পর্যন্ত সাধারণ মানুষ পৌঁছতে পারছে, তবে এর বেশি আর ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। বাকি যারা রয়েছেন শরীফ ওসমান হাদির সহকর্মী, সহযোদ্ধা এবং ভালোবাসার মানুষ, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা জানাতে, শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে যারা অংশগ্রহণ করতে এসেছেন, তারা এই মুহূর্তে শাহবাগ এলাকায় অবস্থান করছেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে তারা হাদির নাম ধরে স্লোগান দিচ্ছেন। প্রত্যেকটি মানুষ যেন এক একজন করে হাদি, তারা সেই বিষয়টি এখানে ফুটিয়ে তুলছেন। লাল সবুজের পতাকা নিয়ে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি তারা এখান থেকে তুলেছেন। একদিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে শরীফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে, ঠিক সেই সময়ে অন্যদিকে শাহবাগ মোড় জুড়ে চলছে সাধারণ মানুষের বিক্ষোভ। তারা এখান থেকে হাদির হত্যার সাথে যারা জড়িত, যারা পেছন থেকে কাজ করেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা কাজ করেছেন, যারা এই হত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করতে এই মুহূর্তে আবারও সাধারণ মানুষ একত্রিত হয়েছেন। হাতে লাল সবুজের পতাকা, হাদির নামাজের জানাজা শেষ করে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেই ৩৬ জুলাই যেই স্তম্ভটি রয়েছে, সেই স্তম্ভ থেকে শুরু করে শাহবাগ মোড়ের মধ্যভাগে সাধারণ মানুষের এই উপস্থিতি। শাহবাগ মোড়ের ঠিক মধ্যভাগে বিশাল এক পতাকা নিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা একত্রিত হয়েছেন শরীফ ওসমান হাদির চিরবিদায়ে যারা অংশগ্রহণ করেছেন, তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন। শাহবাগ মোড় থেকে তারা আওয়াজ তুলছেন শরীফ ওসমান হাদির মৃত্যুর সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে তুলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বেলা 2টায় বাদ জোহর শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে শরীফ ওসমান হাদির জানাজায় আজ হাজার হাজার মুসল্লি, শুধুমাত্র ঢাকা নয়, আশপাশের এলাকা নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে তারা ছুটে এসেছেন। শরীফ ওসমান হাদির গাড়িবহর, শরীফ ওসমান হাদির মরদেহ যে গাড়িবহরটি বহন করছিল, সেটি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামিয়া মসজিদের সামনে এসে পৌঁছেছে। তবে যারা জানাজায় অংশগ্রহণ করেছেন, তারা এখনও পর্যন্ত পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং একটি অংশকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা অবস্থান করছে শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ে শরীফ ওসমান হাদির নাম ধরে তারা স্লোগান দিচ্ছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা দেশে আছেন বা যারা দেশ থেকে পালিয়ে গেছেন, প্রত্যেককেই বিচারের আওতায় আনার জন্য, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য তারা এখান থেকে আওয়াজ তুলেছেন। ৩৬ জুলাই স্তম্ভ এবং শাহবাগ মোড়ের ঠিক মধ্যভাগে শরীফ ওসমান হাদির ভালোবাসার মানুষ, সাধারণ ছাত্র জনতা সকলে আজ একত্রিত হয়েছেন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। তারা একত্রিত হয়ে তারা আওয়াজ তুলেছেন, তারা বলছেন তুমি কে, আমি কে, হাদি হাদি। এক একজন মানুষ যেন প্রত্যেকেই হাদি হয়ে উঠেছেন। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে যারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন, তারা জানাজার নামাজ শেষ করে পায়ে হেঁটে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে তারা শাহবাগের দিকে এগিয়ে আসছেন এবং তারা শাহবাগে এসে জড়ো হচ্ছেন। সে চিত্রই আমরা দেখতে পাচ্ছি। বিশাল এক মিছিল যেটি এই মুহূর্তে শাহবাগ মোড়ের দিকে এসে পৌঁছেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ থেকে হাজার হাজার মুসল্লি যারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন, শরীফ ওসমান হাদিকে বিদায় জানাতে শেষ বিদায়ে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই মিছিলটি এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছেন। শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে অংশ হিসেবে সাধারণ মানুষের এই জড়ো হওয়া, লাল সবুজের পতাকা কেউ হাতে কেউ কপালে
বেঁধে রেখেছেন। শরীফ ওসমান হাদিকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন, শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন। যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সেই শরীফ ওসমান হাদি যিনি বজ্র কণ্ঠে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন, সেই শরীফ ওসমান হাদি আজ না ফেরার দেশে। বাংলাদেশের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন শরীফ ওসমান হাদি। গত 12ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা করছিলেন তার নির্বাচনী এলাকা মতিঝিলে, এবং সেখান থেকে প্রচারণা শেষ মতিঝিলে, এবং মতিঝিল থেকে রিক্সা যোগে শাহবাগের দিকে যখন ফিরে আসছিলেন, ঠিক সে সময়ে বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। শরীফ ওসমান হাদি লুটিয়ে পড়েন। তার সহকর্মী সহযোদ্ধারা শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে বেশ অনেকটা সময় জুড়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ যে ঘণ্টাটি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, তখন তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছিলেন। পরবর্তীতে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার পর ডাক্তারদের পরামর্শ এবং পরিবার ও সাধারণ মানুষের ইচ্ছায় সরকারের পক্ষ থেকে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ গত পরশু রাত বাংলাদেশ সময় 9টা 45 শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। গতকাল সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকে শরীফ ওসমান হাদির মরদেহ রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়। আজ বেলা 12টার পর শরীফ ওসমান হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হয় জানাজার জন্য। শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং জানাজার নামাজ শেষে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামিয়া মসজিদে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে। তার পাশেই শরীফ ওসমান হাদিকে সমাধিস্থ করা হচ্ছে। এবং একদিকে যখন শরীফ ওসমান হাদিকে সমাধিস্থ করা হচ্ছে, ঠিক সে সময়ে অন্য পাশে শাহবাগ মোড়ে হাজারো জনতার উপস্থিতি। বাংলাদেশের পতাকা হাতে শরীফ ওসমান হাদির স্লোগান দিতে দিতে তারা শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে তারা স্লোগান তুলছেন, আওয়াজ তুলছেন। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ এলাকা থেকে শরীফ ওসমান হাদির সমাধি এবং সাধারণ মানুষের উপস্থিতির সর্বশেষ খবর। আবারও সর্বশেষ সংবাদ নিয়ে হাজির করব সবার আগে কালের কণ্ঠের পর্দায়। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।